নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আম এবং লেবু গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছিল। মুকুল থেকে গুটিও প্রচুর পরিমাণে হয়েছে এবং সেই গুটি অনেকগুলো ঝরে গেছে। এখন বর্তমানে আম এবং লেবু গাছে যেই গুটিগুলা আছে সেই গুটিগুলা সেটিং হয়ে গেছে। এখন আর গুটি ঝরার সম্ভাবনা কম। যেমন বিভিন্ন জাতের আম এবং লেবুর গাছ রয়েছে। বন্ধুরা, এটি দেখুন, একটি কাটিমন আম গাছ। এই গাছটিতে বৎসরে 3 বার আম ধরার প্রবণতা রয়েছে। এই গাছটিতে দেখুন গুটিগুলা এই রকম হয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে। এখানে দেখুন গুটিগুলা বেশ বড় বড় হয়ে গেছে। এখানে একটি বড় একটি ছোট রয়েছে। তো এটি কাটিমন আম গাছ। তো এই গুটিগুলা ঝরে পড়ার সম্ভাবনা খুব কম। এই গুটিগুলা অলরেডি সেটিং হয়ে গেছে, এই গুটিগুলা আর ঝরবে না। যদি ছোটো গুটি থাকতো তাহলে ঝরে পড়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এই গুটিগুলা এখন আর ঝরে পড়ার সম্ভাবনা খুবই কম। যেমন এটি দেখুন, একটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। এটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। এই গাছটিতেও গুটিগুলা সেটিং হয়ে গেছে। এটি ঝরে পড়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। তো বন্ধুরা, বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের গুটি সেট হওয়ার যে টাইম বিভিন্ন ধরনের। কোনো কোনো গাছে গুটিগুলো একদম ছোটো রয়েছে। আমার ওইদিকে একটি গাছ রয়েছে মিয়াজাকি ম্যাঙ্গো, এর গুটিগুলা একটু ছোটো ছোটো, মানে এইগুলা এখনও ঝরে পড়ার একটু সম্ভাবনা রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম গুটি সেট হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে গুটি সেট হয়ে গেছে, এই অবস্থায় আমরা নেক্সট পরিচর্যা করতে পারি। তো নেক্সট পরিচর্যা বলতে আমরা গাছের এই যে অবশিষ্ট মুকুলের ডালগুলা রয়েছে, যেই ডালগুলাতে গুটি নেই, এই ডালগুলাকে কেটে ফেলতে হবে। এই এই ডালগুলা যদি গাছে থাকে তাহলে এই আমগুলার ক্ষতি হতে পারে। তার জন্য এই ডালগুলাকে আমরা কেটে ফেলবো। একদম গুঁড়িতে মুকুলের ডালগুলাকে এরকম গুঁড়িতে কেটে ফেলবো। এখানেও অনেকগুলো ডাল রয়েছে, যেই মুকুলের ডালে আম নেই, এগুলাকে কেটে ফেলতে হবে। ওই গাছটিতেও দেখুন, এই এই ডালটির মধ্যেও আম নেই বা গুটি নেই, এই ডালটিকেও কেটে ফেলতে হবে। তারপর বন্ধুরা, এই গুটিগুলা যাতে আর ঝরে না পড়ে এবং গাছের মধ্যে টিকে থাকে, তার জন্য আমাদের একটি কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশকের মধ্যে এই অবস্থায়, যেহেতু গুটিগুলা বড় হয়ে গেছে, এই অবস্থায় রাতের বেলা বিভিন্ন ধরনের ফ্রুট ফ্লাই এবং হপার পোকার আক্রমণ এই গুটিগুলার মধ্যে যদি হয়ে থাকে তাহলে গুটিগুলা ঝরে যেতে পারে। তার জন্য আমরা একটা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, যে প্রফেক্ট সুপারটি রয়েছে, এই স্টেজে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। যদি আমরা এই স্টেজে গাছের মধ্যে প্রয়োগ না করি তাহলে বিভিন্ন ধরনের ফ্রুট ফ্লাই রাতের বেলা এসে এই আমটির মধ্যে এই রকম এখানে এখানে একটু ফুটো করে দিতে পারে। আপনি বুঝতেও পারবেন না, কিছুদিন পরে অটোমেটিকলি এই গুটিগুলা ঝরে পড়বে। তার জন্য সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকটি রয়েছে প্রফেক্ট সুপার, সেটি 1 লিটার জলে 1 ml নিয়ে সম্পূর্ণ গাছটিতে প্রয়োগ করতে হবে। যেমন এই গাছটি, এখানে আরেকটি ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, এখানে আরেকটি ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, এখানে দেখুন খুব সুন্দর আম ধরে রয়েছে। তো এই আমগুলোর মধ্যে এখানেই ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হতে পারে। তার জন্য সাইপারমেথ্রিন গ্রুপের সেই কীটনাশকটি আমাদের গাছে এই অবস্থায় প্রয়োগ করতে হবে। তার পাশাপাশি লেবুর গাছের গুটিও বড় হয়ে গেছে, তো সেম কীটনাশক লেবু গাছের গুটিতেও প্রয়োগ করতে হবে। এই দেখুন বন্ধুরা, লেবু গাছের গুটিগুলা অনেক বড় হয়ে গেছে। এই গুটিগুলা ঝরে পড়ার সম্ভাবনা একেবারেই কম, নেই বললেই চলে। তো এই অবস্থায় আমাদের এই
গুটিগুলার মধ্যেও বলতে যত ধরনের লেবু গাছ আছে, যেহেতু গুটিগুলা বড় হয়ে গেছে, এই স্টেজে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হতে পারে। তার জন্য সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকটি রয়েছে প্রফেক্ট সুপার, সেটি আম গাছ বলুন বা লেবু গাছ বলুন, সব গাছের ক্ষেত্রেই 1 লিটার জলে 1 ml নিয়ে স্প্রে করতে হবে। তার পাশাপাশি বন্ধুরা আমাদের একটি গাছগুলাতে ছত্রাকনাশকও স্প্রে করতে হবে। যেহেতু আমের গুটিগুলা অনেক বড় হয়ে গেছে এবং গাছের মধ্যে এই পাতাগুলার মধ্যে ছত্রাকের আক্রমণ দেখা যায়। কেউ কেউ বলেন বন্ধুরা আমগুলা এত বড় হওয়ার পরেও ঝরে যাচ্ছে, তার প্রধান কারণ হলো ছত্রাকের আক্রমণ। আম যদি কালো হয়ে ঝরে যায় তাহলে বুঝবেন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ছত্রাকে আক্রমণ করেছে। তার জন্য একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। ছত্রাকনাশকের মধ্যে যে ভালো ছত্রাকনাশকটি রয়েছে সেটি হলো এমিস্টার টপ। এই অবস্থায় যেহেতু গুটিগুলা বড় হয়ে গেছে, ঝরার সম্ভাবনা খুব কম, তার জন্য আমাদের ভালো মানের যেই ছত্রাকনাশকটি রয়েছে যেমন এমিস্টার টপ, সেটি 1 লিটার জলে 2 ml বা 2 গ্রাম নিয়ে সকাল এবং বিকালবেলা গাছের মধ্যে অবশ্যই প্রয়োগ করতে হবে। তার ফলে গাছ সম্পূর্ণ ছত্রাকমুক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই পাতাটি দেখুন, এই পাতাটির মধ্যে এইরকম কালো কালো ছুপ ছুপ দাগ দেখা যাচ্ছে। এর প্রধান কারণ হলো গাছে ছত্রাকের আক্রমণ। আবার অনেক সময় দেখা যায় কালো কালো ছুপ শুধু ছত্রাকই নয়, ব্যাকটেরিয়া আক্রমণও দেখা যায়। তার জন্য বন্ধুরা আমরা আমাদের একটি ব্যাকটেরিয়া নাশকও গাছে স্প্রে করতে হবে। তো ব্যাকটেরিয়া নাশক যেমন প্লেন্টুমাইসিন রয়েছে, যে কোনো ধরনের মাইসিন কথাটা থাকতে হবে। তো প্লেন্টুমাইসিন রয়েছে, সেটি ছত্রাকনাশকের সঙ্গে 1 লিটার জলে 1 গ্রাম এবং ছত্রাকনাশক 2 গ্রাম একসঙ্গে মিশিয়ে আপনারা গাছের মধ্যে এই স্টেজে প্রয়োগ করতে পারেন। তাতেই এই বড় বড় আমগুলা ঝরা বন্ধ হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু আমের গুটিগুলা অনেক বড় হয়ে গেছে, একটি ক্যালসিয়াম নাইট্রেট গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এবং ক্যালসিয়াম নাইট্রেট তো প্রয়োগ করবেন, তার পাশাপাশি যে বুরন জিঙ্ক রয়েছে সেটিও গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। বুরন 1 লিটার জলে 1 গ্রাম, বুরন 1 লিটার জলে কয় গ্রাম? 1 গ্রাম নিয়ে 15 দিন বা 10 দিন অন্তর অন্তর আপনারা গাছের মধ্যে প্রয়োগ করবেন। তাতেই গুটি ঝরা বন্ধ হবে। অনেক সময় বন্ধুরা আমরা বুঝি না কী কারণে গাছের গুটিগুলা এত বড় হওয়ার ফলেও ঝরে যায়। তো বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি রয়েছে। তার পাশাপাশি অনেক সময় গাছের গুঁড়ির মধ্যে যদি জল শুকিয়ে যায়, জল শুকিয়ে গেলেও গুটি ঝরে যেতে পারে, বিভিন্ন পুষ্টির ঘাটতির ফলেও ঝরে যেতে পারে। তাহলে আমাদের সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করতে হবে। পুষ্টির জন্য আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট, বুরন, জিঙ্ক, তারপরে যেই খাবারগুলো রয়েছে এই খাবারগুলো তো অবশ্যই প্রয়োগ করব। তার পাশাপাশি গাছের গুঁড়ির মধ্যে মানে নিয়মিত সকাল এবং বিকালবেলা জল দিয়ে যাব, যাতে মাটির আর্দ্রতা বজায় থাকে। আর আরেকটি কারণ হলো বন্ধুরা, এই গুটি বড় বড় হওয়ার ফলেও ঝরে যায় প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তাপ। যেহেতু ছাদে গাছগুলো থাকে, রৌদ্রের তাপ সহ্য করতে পারে না। তো অনেক সময় এই অতিরিক্ত রৌদ্রের তাপের ফলে গাছ স্ট্রেসে যায়, তার ফলেও আপনার গুটি ঝরে যায়। তো তার জন্য আমাদের উপযুক্ত মানে গাছের গুঁড়ির মধ্যে জল দিয়ে যেতে হবে এবং উপযুক্ত পুষ্টি প্রদান করতে হবে। তার ফলেই এই গুটিগুলা টিকবে এবং একদিন একটি বড় আমে পরিণত হবে। তাহলে বন্ধুরা যেইভাবে বললাম এইভাবে আপনারা আপনাদের আম এবং লেবু গাছে পরিচর্যা করুন, গুটি ঝরা কমবে এবং যেই গুটিগুলা আছে সেই গুটিগুলা টিকে থাকবে, একদিন ভালো বা বিরাট ফলে রূপান্তরিত হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।